আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেফ ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় জানান, সমুদ্রে ১৩টি নৌযান আটক করা হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের উপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছে। আটক ও নৌযান ঘেরাও এর পরও তাদের মিশন থেমে নেই। এখনও প্রায় ৩০টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলার পথ রোধের প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন। গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এতে ৪৪ জাহাজে ৯৯৭ জন যাত্রী রয়েছে। গত জুন ও জুলাই মাসে গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও ২টি প্রচেষ্টা আটকে দিয়েছিল ইসরায়েল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।